কেন মরুভূমির সাপেরা বালির নিচে লুকিয়ে থাকে? দেখো, প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য বালির নিচে ঢুকে পড়ে। এবার তুমি ভাবতে পারো যে মরুভূমিতে তো দিনের বেলা বালির উপরের তাপমাত্রা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তাহলে সাপ বাঁচে কিভাবে? দেখো, বালির উপরের তাপমাত্রা তো 50 থেকে 60 ডিগ্রি, কিন্তু কয়েক ইঞ্চি নিচে বালি অনেক ঠান্ডা থাকে, আর সাপগুলো কয়েক ইঞ্চি নিচে ঢুকে শরীর ঠান্ডা রাখে। আবার রাতে যখন বাহিরে হিম পড়ে তখন বালির নিচ গরম থাকে, এটাই তাদের প্রধান কারণ। কিন্তু শিকারীদের চোখে ধরা না পড়ার জন্য বালির রঙের সাথে পুরো শরীর মিশিয়ে ঢুকে থাকে বালির নিচে, শুধু চোখ বা মাথায় একটু অংশ বের করে রাখে, যাতে পাখি, শিয়াল বা অন্য শিকারী দেখতে পায় না। আর শিকার ধরার সুবিধার জন্য এরা লুকিয়ে অপেক্ষা করে। ছোট ইঁদুর, পাখি বা লেজার্ড কাছে এলে হঠাৎ বেরিয়ে আক্রমণ করে। এছাড়া বালি তাদের শরীরকে ইনসুলেশন দেয়, জলের অভাব কমায় এবং বাতাস থেকে সুরক্ষা দেয়। এই সাপগুলোকে স্যান্ড ভাইপার ও সাইড উইন্ডার বলা হয়, যা সত্যি মরুভূমির মাস্টার সার্ভাইভার। এবার প্রশ্ন হলো, মরুভূমিতে যদি ঘূর্ণি তুফান আসে তাহলে কি হবে?